খালা খালা নিয়ে যান যা মামুনকে তার বাবা মা দুধ দিয়ে গোসল করে দিচ্ছে বাড়ির। কি দাদে কি অবস্থা? ভালো দাদা, যদি ভালো থাকেন মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, আর ফেসবুক পেজে তো যদি দেন তাহলে পেজটাও ফলো দিয়ে দিয়েন। বুড়ো বেড়ির ভাতার হে তো বুড়ো বেড়ির ওই যে ধর্ষণ মামলা গ্রেপ্তার হয়েছিল না, এই মামলাতে তো সারা পাইছে, মানে জামিন পাইছে, জামিন পাইছে দাদে। এই খবর কি আছে আপনাকে লাগে? এই খবর তো রাখতে হইবে। দুনিয়ার কোনো খবর যদি তাতে না থাকে তাহলে এই খবর তাতে রাখতে হইবে। এই খবরটা যদি তাতে আপনি না রাখতারেন দাদে, তাইলে কি আপনি বাংলাদেশের নাগরিক? এই খবর দাদে আপনার দরকার রাখা। বাংলার নবাবের খবর যদি না রাখেন দাদে, তাহলে কার খবর রাখবেন? এই খবর আপনার রাখা লাগবে। নবাব তো জেলখানাতে বাইরে দুধ দিয়ে গোসল করছে, ওই যে দেখেন এর মা বাহে দুধ দিয়ে গোসল করাইতে আছে, সব পাপ মশাইতে আছে দুধ দিয়ে গোসল করাইয়া। আরে এরা বললে গেছে দাদে, কয়লা ধুইলে ময়লা যায় না। দাদে এই মাইন্ডারের পই প্রতিবন্ধী প্রিন্স জেলেতে বাইরে হে কয় ওটা বলে শাস্তির জায়গা না, ওখানে বলে পরিবর্তন হওয়ার জায়গা। আর ওখানে বলে খুব আরামায়েশী ছিল, ওখানে পরিবেশটা খুব সুন্দর, শৃঙ্খলা খুবই ভালো। ওখানে মনে করেন জিম আছে, শিক্ষা ব্যবস্থাও আছে জেলের ভিতরে, আবার রেস্টুরেন্ট আছে, সেলুন আছে, সব কিছু আছে। হ্যাঁ আবার ড্যান্স প্রোগ্রামও করছে, হ্যাঁ নিজের প্রতিভা দেখাইছে। হ্যাঁ নে যাইয়াও, হ্যাঁ নে হ্যাঁ ভক্ত শ্রোতা অনেক, প্রচুর ভক্ত শ্রোতা দাদে। আমগো নবাব দাদে তো জেলখানায় ছিল না দাদে, আমাকে বাংলার নবাব প্রতিবন্ধী গ্রুপের সভাপতি প্রিন্স মমিনুল হে তো জেলখানায় ছিল না দাদে, হে তো ছিল মায়ের গর্ভে এতদিন। হে তো নিজের মুখেই কইছে ওটা জেলখানা না, আমি তো মনে করছিলাম যে আমি মায়ের গর্ভে আছি। হে মায়ের গর্ভের থেকে এখন আবার বাইরে হইছে। বুঝতে পারছেন দাদে? হে জেলখানায় যাইও হ্যার প্রতিভা দেখাইছে। পুলিশ সুপারেরা আবার মানে আপনারা জেল সুপারেরা হেরা মনে করেন হের প্রতিভা দেখে হের ফ্যান হইয়ে গেছে। আমি খালি ফ্যান হইতারি নেই দাদে, বুঝতে পারছেন দাদে? এই সাংবাদিক মনে করেন কোনো কাজ কাম নাই, বুঝছেন? এগো কাজ কাম হইলে কি জানেন? এগো কাজ কাম হইলে যাইয়া মনে করেন কোন প্রতিবন্ধী কোনানে কি হারছে, কোন টিকটকার মনে করেন কি গানের রিলস বানাইছে, কোন টিকটকার কমে গেছে, কোন টিকটকার মিট আপ করতে আছে, হেরা হেই এনে যাইবে। হেরা টিকটকার প্রতিবন্ধী মনে করেন ই লইবে, ইন্টারভিউ লইবে। ওদারে বাংলাদেশের কোনখানে দুর্নীতি হইতে আছে দাদে, কোনখানে অন্যায় হইতে আছে, কোনখানে খুন হইতে আছে, গুম হইতে আছে দাদে, এ খোঁজ খবর দাদে হ্যাগো রাহার দরকার নাই। হেরা সাংবাদিক না, হ্যাগো হলে ভিউজ দরকার, আর ট্রেন্ডিং এ থাকা দরকার, ফরেও তো থাকা দরকার। আমার বুঝে আসে না দাদে, একটা টিকটকার প্রতিবন্ধী হেরা কেমনে হেডলাইনে মানে সাংবাদিক হেডলাইনে থাকে দাদে? আমাকে এই প্রতিবন্ধী রাজকুমার মনে করেন জেলেতে বাইরে মনে করেন যে ইন্টারভিউ দিয়েছে দাদে, এতে মনে করেন অপরাধ আরো বাড়বে, বুঝছেন? কারণ বর্তমানে মনে করেন হ্যার এই ইন্টারভিউ হইনা মনে করেন হ্যার যে ফ্যান ফলোয়াররা আছে, হ্যারা মনে করেন হ্যার লহন আরো এরকম দর্শন ও ব্যবচার মনে করেন অন্যায় কাজ আরো বেশি করবে। কি লিগে করবে দাদে? কারণ জেল তো আর শাস্তির জায়গা না, জেলে তো আর শাস্তি দেয় না। ওখানে গেলে মনে করেন মায়ের গর্ভে যেরকম থাকে সন্তান সেইরম থাকে, সেইরম নিরাপদ, সেইরম মনে করেন পরিবেশ, সেইরম মনে করেন খুবই নিরাপত্তায় থাকে। ওখানে মনে করেন কোনো কষ্টের কিছু নাই দাদে। হ্যাঁ ইন্টারভিউতে এইগুলা হে বুঝাইছে, বুঝতে পারছেন? তাইলে কি মনে করেন বুঝছেন কিছু? কিন্তু দাদা জেলেতে বাইরে তার এক মানে হ্যার মানে পরিবর্তন দাদা হ্যার একই দেখছি জেলেতে বাইরেনের পরে। এগো কি এইটা কইতে পারেন? এগো হইলে যে হ্যার চুল ওই যে গু কালার টিয়া কালার বান্দরের লহন যে চুলগুলো আসলে না দাদে, এই চুলগুলা দাদে কাটতে দিয়েছে পুলিশে ভালো কাজের মধ্যে দাদে একই করছে, কিন্তু আর মনে হয় কিছু পরিবর্তন করতে পারে নাই দাদে। যাই হোক দাদে,
ভালো থাকেন, আল্লাহ হাফেজ। কাজ কাম আছে, কাজ করতে হইবে।